আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিরূপা ব্লগসে চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি মূলত কয়েকদিন আগের করা ছিল। খুবই অলসতার কারণে আর কি ভিডিওগুলো শেয়ার করা হয়নি। তো আজকে চিন্তা করলাম এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার না করলেই না। খুবই ইমার্জেন্সি একটা কাজের জন্য আমার হাজব্যান্ড কিন্তু ছুটিতে এসেছিল। যেখানে ৩ দিনের ছুটি নেওয়ার কথা ছিল, সেইখানে কিন্তু আলহামদুলিল্লাহ ১০ দিনের ছুটি পেয়ে গিয়েছিল। আর যে কাজের জন্য আর কি ছুটিতে এসেছিল, সেই কাজের সূত্রে আমরা বেরিয়ে পড়েছিলাম বরিশাল শহর অঞ্চলে। মানে আমাদের বাড়ি থেকে ২ ঘন্টার মতন আর কি পথ। যাই হোক, আমরা কিন্তু কোনো বাস বা অন্য কোনো গাড়িতে যাইনি। আমরা মূলত বাইকে করে গিয়েছিলাম, আমার হাসব্যান্ডের বাইকে। তো এই বাইক জার্নিটা কিন্তু একটা অন্য রকমের আনন্দময় ছিল। আর সেই বিষয়টা কিভাবে আপনাদেরকে বুঝাবো, বেশ অনেক দিন পর আমার হাসব্যান্ডের সাথে কোথাও আর কি ঘুরতে গিয়েছিলাম। যদিও একটা কাজের কারণে গিয়েছিলাম, কিন্তু এটা আমার কাছে একটা ঘোরার মতনই হয়ে গিয়েছিল। আমরা যেহেতু বাইকে করে আর কি আমাদের মেইন উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, তো ওই জায়গায় যেতে কিন্তু এমনি যদি আমরা অন্য কোনো গাড়িতে যেতাম তাহলে কিন্তু ২ ঘন্টার মতো লাগতো। যেহেতু আমরা বাইকে গিয়েছিলাম, যার কারণে আমরা অনেকটা আগে গিয়েছিলাম। তো পথে কিন্তু এই ব্রিজটা পড়েছিল। এই ব্রিজটা কিন্তু আমাদের বরিশাল অঞ্চলে খুবই একটা অন্যতম আর কি পরিচিত গাবখান ব্রিজ বলি আমরা। তো ওই ব্রিজটাতে অনেকক্ষণ সময় একটু ঘোরাঘুরি করেছিলাম। আমার বড় ছেলে আর ছোট ছেলে অনেকক্ষণ সময় একটু ঘোরাঘুরি করেছিল। ওরা কিন্তু খুবই আনন্দ করেছিল। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই ব্রিজে ঘুরতে আসে অনেক অনেক মানুষজন। যাই হোক, কিছুক্ষণ সময় এখানে ঘোরাঘুরি করার পরে আমরা কিন্তু আমাদের মেইন গন্তব্যে পৌঁছে যাই। তো ওইখানে গিয়ে কিন্তু অনেক অনেক কিছু করেছিলাম, কিন্তু সেই মুহূর্তগুলো আর সেরকমভাবে ভিডিও করা হয়ে ওঠেনি। যাই হোক, টুকিটাকি সব কাজ সেরে ফেলার পরে কিন্তু রাত ৮টা বেজে যায়। তো ওই সময় প্রচণ্ড পরিমাণে খিদা লেগেছিল। দেখা যায় জার্নি করা, তারপর সব কিছু কাজ কমপ্লিট করার পরে এত পরিমাণ আর কি খিদা লেগেছিল। পরে চিন্তা করি যে এখন না খেলেই না। তো তারপরে কিন্তু আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, একদম আমাদের রুমের কাছাকাছি ছিল। যেহেতু আমার শ্বশুরাব্বা বরিশালেই আর কি জব করে, তো ওনার বাসাতেই আমরা ছিলাম রাতটা। তো ওনার বাসা থেকে একদম কাছাকাছি একটা রেস্টুরেন্ট ছিল। ওই জায়গায় আর কি আমরা খেতে গিয়েছিলাম। তো খাবারগুলো অনেক ভালো ছিল। চাপ আর নান রুটি আর কি অর্ডার করেছিলাম। টাকার পরিমাণ হিসাবে খাবারের পরিমাপ কিন্তু অনেকটাই ভালো ছিল। রুটি খাওয়ার পরে মাংস কিন্তু আমরা শুধু শুধু খেয়ে নিয়েছি। আর এই চিকেন চাপটা কিন্তু খেতে অসম্ভব মজার ছিল। বেশ অনেকদিন পরে এত সুস্বাদু চিকেন চাপ খেয়েছিলাম ওই দিনকার। যাই হোক, ভিডিওর এই পর্যন্ত এসে প্রতিদিনের মতন একটা কথা মনে করিয়ে দিই। দয়া করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। যারা যারা এই পর্যন্ত দেখে নেওয়ার পরও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটি আরও ৫ জনের কাছে পৌঁছে দেয়। যাই হোক, রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু বাসায় চলে যাই। বাসায় বলতে আমার শ্বশুর আব্বার রুমে চলে যাই। তো 8:30টায় কিন্তু ওইখানে কেটে যায়। আমাদের কপালটা এতটাই ভালো, বাইরে কিন্তু কোনো হোটেলে রাখতে হয়নি। বাবার বাসায় আমরা খুবই আরামে রাতটা পার করতে পেরেছিলাম। বাবার বাসার পাশে কিন্তু এত সুন্দর একটা জায়গা ছিল। তো ওই জায়গায় আমরা ৪ জন বেশ অনেকক্ষণ সময় হাঁটাহাঁটি করেছিলাম। জায়গাটা খুবই সুন্দর ছিল। তো একদম সকালবেলায় কুয়াশা ভরা, চারদিকটায় হাঁটাহাঁটি করতে কিন্তু খুব ভালো লাগছিল। আসলে সত্যি কথা বলতে কি, আমার হাজব্যান্ডের সাথে বেশ অনেক দিন পরে এইরকম আর কি নিরিবিলি একটা জায়গায় হাঁটাহাঁটি করলাম। নিরিবিলি বলতে কি, একদম সকালবেলা যেহেতু আমরা হাঁটাহাঁটি করেছিলাম, তো ওই সময় তেমন একটা গাড়ি ছিল না, আশেপাশে তেমন একটা মানুষও ছিল না। একদম ভোরবেলা থেকেই আমরা এই হাঁটাহাঁটি করেছিলাম চারদিকটা, যার কারণে একটু বেশি ভালো লাগছিল। তারপরে কিছুক্ষণ সময় ঘোরাফেরা করার পরে আমরা কিন্তু সকালের নাস্তা খেতে যাই। সকালের নাস্তা কিন্তু আমরা সেম রেস্টুরেন্টে খেয়েছিলাম, যেহেতু বাসার কাছে ছিল। আর এই রেস্টুরেন্টের খাবারের মান থেকে শুরু করে স্বাদ কি বলবো আপনাদেরকে, সব কিছুই অনেক ভালো লেগেছে। সকালের নাস্তা আর কি মূলত পরাটা অর্ডার করেছিলাম, তার সাথে আর কি ডাল সবজি ছিল। আর একটা ডিম ভাজি আমার ছোট বাবাটার জন্য আর কি নিয়েছিলাম। আর বড় বাবাটার জন্য নিয়েছিলাম নিহারি। এটা ছিল আর কি খাসির নিহারি।
নিরাইটে খেতেও আর কি মজা লেগেছিল অনেকটা। আর এই যে পরোটাটা খেতে এতটাই স্বাদের ছিল, কেন জানি আমরা বানালে এতটা স্বাদের হয় না। যাই হোক, ছোট্ট বাবাটা কিন্তু অনেকটাই আর কি খাবারের দিক দিয়ে কষ্ট করেছিল, কারণ যেহেতু ওর অল্প কয়টা দাঁত, মাড়ির দিকে এখন পর্যন্ত দাঁত ওঠেনি, মানে দুই একটা উঠেছে কিন্তু সেরকমভাবে আর কি চিবিয়ে খেতে পারে না, যার কারণে এই ডিমটা ওকে খাওয়াইছিলাম। আর এটা কিন্তু ও খুব মজা করে আর কি খেয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে এই দুধ চা আর কি নিয়েছিলাম। দুধ চাটা এত মজার ছিল, একদম ঘন দুধের ছিল। আমার ছোট্ট বাবাটাও দেখেন খাওয়ার জন্য কি করছিল, তখন আর কি একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। মানে এই বিষয়গুলো এতটা ভালো লাগে, যার কারণে কিছু কিছু মুহূর্ত আর কি ক্যামেরাবন্দি না করলেই নয়। যাই হোক, তারপরে কিন্তু কিছু টুকটাক আরও কাজ ছিল, যেহেতু আমার হাজব্যান্ডের অফিসিয়াল বিষয়ে কিছু কাজ ছিল। তো সকালবেলায় খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু আমরা সেই কাজের উদ্দেশ্যে মানে সেই জায়গায় যাই। তো ওই জায়গায় গিয়েও দেখেন দুই ভাই খেলাধুলা শুরু করে দিয়েছে। আসলে এই বিষয়গুলো না খুবই ভালো লাগে। আর এই বিষয়গুলো কিন্তু ওরা আল্লাহ বাচ্চারা যখন বড় হয়ে যাবে খুবই মিস করব। যাই হোক, দুই ভাইয়ের এই খুনসুটিগুলো আমি একটু ক্যামেরাবন্দি করে রেখে দিয়েছিলাম। আজ এই পর্যন্ত। যারা এই পর্যন্ত একটা ধৈর্য সহকারে একটা লাইক দিয়ে দেখে নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।